হ্যাঁ দেখুন, আমরা দিল্লির আমি দিল্লির চাঁদনি চকেই কাজ করি। আর যে খবরটা আসছে, যেটা হয়েছে আমাদের খুব কাছাকাছি হয়েছে। যখন ব্লাস্টটা হয় আমরা শুনতে পাই, আমরা বেরিয়ে যাই দেখতে, ঠিক আছে। তারপরে এবার ওখানে গিয়ে দেখি আগুন জ্বলছে। তো তো অনেকগুলো গাড়ি আগুন জ্বলছিল। একটা, তার মধ্যে আমরা যেটুকু শুনতে পেলাম যে একটা সাদা গাড়ি ছিল, যেটুকু ওর মধ্যে আগুন লেগেছে, ওর মধ্যেই ছিল আর কি কিছু একটা, তো যেটা ব্লাস্ট হয়েছে। আর ব্লাস্ট হওয়ার পরের ঘটনা আমরা তো দেখলাম, অনেকজন পড়ে আছে, কারোর মাথা নেই, কারোর হাত পা নেই, মানুষের অঙ্গ আর কি বলবো, মানে মাংস পিণ্ড এগুলো ছিটকে এদিক ওদিক চলে এসছে। আমাদের সামনে গৌরীশঙ্কর মন্দির আছে, ওখানে ব্লাস্ট হয়েছে, এতটা দূর পর্যন্ত চলে এসছে মাংস ছিটকে, এরকম ব্যাপার। অসংখ্য ধন্যবাদ দাদা। আপনি কি আরাম? হ্যাঁ, আমার বাড়ি আরামবাগই, আমি কাজের সূত্রে দিল্লিতে থাকি। ঘটনাটা ঠিক দাদা কখন কি ঘটেছে? ঘটনাটা মোটামুটি 7টার দিকে হয়েছে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী। সোমবার সন্ধ্যা 7টা নাগাদ দিল্লিতে বিস্ফোরণ ঘটে। লালকেল্লার কাছে এই বিস্ফোরণের তীব্রতা ছিল ব্যাপক। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, গাড়িতে বিস্ফোরণটি ছিল। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়ি সহ বিভিন্ন জায়গায়। তাতে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই জখম হয়েছেন বহু। ঘটনার তীব্র আতঙ্ক ছড়িয়েছে দিল্লি জুড়ে। সারা দেশের মানুষও হতবাক হয়ে গিয়েছেন রাজধানীর এই বিস্ফোরণ নিয়ে। এই ঘটনায় কোনো জঙ্গি গোষ্ঠীর যোগ থাকতে পারে অনেকে সন্দেহ করছেন, তবে এখনও তা নিশ্চিত হয়নি। ঘটনার পর সেখানে দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন তদন্তকারী সংস্থা পৌঁছায়। এজেন্সির বাহিনীও গিয়ে পৌঁছেছে। দেশের মধ্যে আজকের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে। এই ঘটনার পিছনে কারা রয়েছে তা জানতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। একই সঙ্গে দেশবাসীও রয়েছে যথেষ্ট উৎকণ্ঠায়। দিল্লির ঘটনার পর বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। দিল্লি থেকে আরামবাগের এক বাসিন্দা ফোনে জানালেন তার অভিজ্ঞতা। দেখো, দিল্লিতে তো প্রতিনিয়ত এরকম কত বিস্ফোরণ হচ্ছে, সব চাপা দেওয়া হচ্ছে। ডাবল ইঞ্জিন সরকারের ডাবল ধামাকা, ডাবল মৃত্যু, অনেক কিছু, কিন্তু সেই নিয়ে কেউ মাথাচাড়া দেয় না, আর সেই নিয়ে কেউ তোলপাড়ও করে না। বললাম যে একাধিক ঘটনা ঘটে দিল্লির বুকে, সেটা কিন্তু কেউ সেরকমভাবে তুলে ধরে না, মানুষের জনসম্মুখের কাছে তুলে ধরে না, সেটা বেশি করে চাপা দেওয়ার চেষ্টা করে। আপনাদের মতো যারা মিডিয়া পার্সন আছে কিছু তুলে ধরার হয়তো চেষ্টা করে, বাকিটা চাপা দেওয়ারই চেষ্টা হয়। তা এটাই আপনারা বুঝুন, ডাবল ইঞ্জিন সরকার, সেখানে পরিষেবা নাকি এত ভালো, তা আজকে ডাবল ইঞ্জিন সরকারের ডাবল মৃত্যু, ডাবল ধামাকা আমরা দেখতে পাচ্ছি আপনাদের চ্যানেলের মাধ্যমে। এটা তো আমরা বলতেই পারি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।